নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের ভিডিওর আলোচ্য বিষয় হলো সরস্বতী পূজা এবং এই সংক্রান্ত কিছু তথ্য। পূজার দিন কেন আমরা হলুদ বর্ণের পোশাক পরি, শিশুদের হাতেখড়ি দেবার নিয়মাবলী। ধর্মপ্রাণ হিন্দু পরিবারে সরস্বতী পূজার দিন শিশুদের হাতেখড়ি, ব্রাহ্মণ ভোজন ও পিতৃতর্পণের প্রথাও প্রচলিত। এই বিশেষ দিনটিতে সকলে হলুদ বর্ণের পোশাক পরেন। এই হলুদ রঙের পোশাক পরার পিছনেও এক বিশেষ কারণ রয়েছে। ধরা হয় এই বসন্ত পঞ্চমী থেকেই শীতের শেষ এবং বসন্তের সূচনা হয়। তার সাড়া পাওয়া যায় প্রকৃতিতেও। শীতের অপ্রভ রৌদ্র দূর হয়ে শুরু হয় উজ্জ্বল রোদের দিন। ঋতুরাজ বসন্তকে প্রতিকায়িত করে এক বিশেষ রং বাসন্তী, অর্থাৎ হলুদ। আধ্যাত্মিক এবং বাস্তুমতে রঙের গুরুত্ব অপরিসীম। বাসন্তী রং সূর্যালোকের প্রতীক। এই রঙের অর্থ কোনো কিছু নতুন শুরু করা। তাছাড়া হলুদ রং আমাদের অন্তরাত্মাকে শান্ত ও নিয়ন্ত্রিত রাখে। এই রং মঙ্গলদায়ক শক্তির দিকে আমাদেরকে আকর্ষণ করে। নতুন একটি ঋতুর শুরুতে এই রং মানসিকভাবে আমাদের শক্তি যোগায়। তাই বসন্ত পঞ্চমীতে হলুদ অর্থাৎ বাসন্তী রঙের পোশাক পরার রীতি প্রচলিত। সরস্বতী পূজার দিন শিশুদের হাতেখড়ি দিয়ে বিদ্যা আরম্ভ করা হয়ে থাকে। তবে হাতেখড়ি দেবার আগে প্রথমত জেনে নেওয়া উচিত যে শিশুটির হাতেখড়ি দেওয়া হবে তার রাশিচক্র অনুযায়ী নির্দিষ্ট দিনটি তার নিজের জন্য শুভ কিনা। হাতেখড়ি দেবার শুভক্ষণ নির্ধারণ করা উচিত। সাধারণত মা সরস্বতীর পূজার পর ঠাকুরমশাই শিশুর হাতেখড়ি দিয়ে থাকেন। তবে এই নিয়মটি সঠিক নয়, কেননা পৃথিবীর প্রতিটি প্রাণীর প্রথম ও শ্রেষ্ঠ গুরু তার মা। শিশুর হাতেখড়ি বা বিদ্যা আরম্ভ তার মায়ের হাতেই হওয়া বাঞ্ছনীয়। এতে শিশুর মেধা বৃদ্ধি ঘটে থাকে এবং সর্বক্ষেত্রে সে সফল হয়ে থাকে। অবশ্য শিশুটির মা যদি না থাকেন তাহলে বাবা এই কাজ করতে পারেন। যদি শিশুর মা কোনোভাবে অসুস্থ বা দেহ অপবিত্র হয়ে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে শিশুটিকে তার মামা হাতেখড়ি দেবেন। অবশ্যই ঠাকুর মশাইয়ের উপস্থিতিতে পুষ্পাঞ্জলি দেবার পর এবং এই ক্রিয়া করার আগে মাঘী শুক্লা চতুর্থীতে সিদ্ধিদাতা গণেশের পূজা সম্পন্ন করে তার আশীর্বাদ সহ অনুমতি নেওয়া অবশ্যই বাঞ্ছনীয়। মা, বাবা বা মামা যার দ্বারাই হাতেখড়ি হোক না কেন সকলেই নিয়ম নিষ্ঠা মেনে সিদ্ধিদাতা গণেশের পূজার পর শ্রী পঞ্চমীতে বিদ্যার দেবী মা সরস্বতী সহ জগৎ পিতা ব্রহ্মার পূজা এবং পুষ্পাঞ্জলির পর ঠাকুর মশাইয়ের উপস্থিতিতেই সর্বপ্রথম অ, আ, ক, খ অথবা এ, বি, সি, ডি এবং হ্রিং সরস্বতী দেব্যই নমঃ লিখিয়ে শিশুর হাতেখড়ি দেওয়া উচিত। এতে শিশুটি যেমন মেধাবী হয় ঠিক তেমনই উচ্চশিক্ষিত হয়ে থাকে। আজ ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।